আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে পরওয়ারদিগার, দোয়ারা আমাদের বাড়ি, আমরা তো দোয়ারার অধিবাসী, আমরা যদি দোয়ারা ছেড়ে সেই মরুভূমিতে চলে যাই, সৌদি আরবে চলে যাই, চীন দেশে চলে যাই, আফ্রিকায় যদি চলে যাই, আমাদের বাঁচার কোনো সিস্টেম আছে কিনা, আমাদের বাঁচার কোনো উপায় আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আইল কাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মৃত্যুর ভয়ে পালাও কোনো লাভ হবে না। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি জিজ্ঞাসা করেন, হে পরওয়ারদিগার, মৃত্যু থেকে যদি পালাই লাভ হবে না, বুঝতে পারলাম, ইয়া আল্লাহ, যদি একটি লোহা দিয়ে খাঁচা তৈরি করি, একটি ঘর বানাই, সেই ঘরের মাঝে যদি ঘাস দিয়ে যদি বন্ধ করে যাই, যদি দুনিয়ার পিপিলিকা সেখানে না ঢুকতে পারে, প্রবেশ না করতে পারে, দুনিয়ার আলো বাতাস যদি না ঢুকতে পারে, তাহলে কি মৃত্যু থেকে রক্ষা পাবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাবে। এমনকি লোহার খাঁচা দিয়ে যদি ঘর বানাও, সেই ঘরের মাঝে যদি অবস্থান করো, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমার কবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হাই হায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদায় যে লাভ হবে না, ভয়ঙ্কর ঘর ওই কবর। এই কাদায় যে লাভ হবে না, ভয়ঙ্কর ঘর ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। কোটি টাকার গাড়ি বাড়ি, কোটি টাকার গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, কিছুই সাথে নিলাম না। সাদা একান কাপড় নিয়ে চলছি যে পথ অজানায়। আমার জন্য দোয়া করো,
শান্তি যেন হয় মূল কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। অধ্যকার আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত উদ্বোধক, পৃষ্ঠপোষক, প্রধান মেহমান, আমন্ত্রিত ওয়াজিনে কেরাম, উপস্থিত মুসলমান ভাই ও বোনেরা, উপস্থিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল কাফ এর ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যা চাইবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে তার চাইতে উত্তম অধিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা এর অন্য আয়াতে তিনি ক্লিয়ার করেছেন, পরিষ্কার করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে, তোমাদের মন যা চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো, ক্ষমাশীল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হবে আপ্যায়ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেখানে যা চাইবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে তার অধিক, এবং সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে, যা তোমাদের মন চায় আর যা তোমরা আকাঙ্ক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হবে আপ্যায়ন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এটা সেখানে যা চায় তাই পাবে এবং তার চাইতে অধিক রয়েছে কোথায়? জান্নাতে। সম্মানিত সুধী, যদি আপনাকে প্রশ্ন করি যে সেখানে জান্নাতে কি মৃত্যুর আগে নাকি পরে? মৃত্যুর পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন প্রয়োজন ছাড়াই কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পরওয়ারদিগার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রয়োজন ছাড়াই সৃষ্টি করেছি, নাকি ভেবেছো আমার কাছে ফিরবে না? এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, হে পরওয়ারদিগার, আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? কি কারণে, কোন প্রয়োজনে আমাদেরকে আপনি তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি। এবার যদি বলেন, হে পরওয়ারদিগার, বুঝতে পারলাম আপনি আমাদেরকে আপনার দাসত্ব করার জন্য, আপনার গোলামি করার জন্য তৈরি করেছেন, কিন্তু কতদিন পর্যন্ত আপনার ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মৃত্যু আসার
পূর্বক্ষণ পর্যন্ত আমি রবের ইবাদত করতে হবে। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে পরওয়ারদিগার, আমরা বুঝতে পারলাম আমাদের মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে, কিন্তু তারপরে আমাদের মৃত্যু বরণ করতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে পরওয়ারদিগার, দুয়ারা আমাদের বাড়ি, আমরা তো দুয়ারার অধিবাসী, আমরা যদি দুয়ারা ছেড়ে সেই মরুভূমিতে চলে যাই, সৌদি আরবে চলে যাই, চীন দেশে চলে যাই, আফ্রিকায় যদি চলে যাই, আমাদের বাঁচার কোনো সিস্টেম আছে কিনা, আমাদের বাঁচার কোনো উপায় আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আইল কাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মৃত্যুর ভয়ে পালাও, কোনো লাভ হবে না। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি জিজ্ঞাসা করেন, হে পরওয়ারদিগার, মৃত্যু থেকে যদি পালাই লাভ হবে না, বুঝতে পারলাম, ইয়া আল্লাহ, যদি একটি লোহা দিয়ে খাঁচা তৈরি করি, একটি ঘর বানাই, সেই ঘরের মাঝে যদি ঘাস দিয়ে যদি বন্ধ করে যাই, যদি দুনিয়ার পিপিলিকা সেখানে না ঢুকতে পারে, প্রবেশ না করতে পারে, দুনিয়ার আলো বাতাস যদি না ঢুকতে পারে, তাহলে কি মৃত্যু থেকে রক্ষা পাবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাবে। এমনকি লোহার খাঁচা দিয়ে যদি ঘর বানাও, সেই ঘরের মাঝে যদি অবস্থান করো, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। এবার যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেন, হে পরওয়ারদিগার, বুঝতে পারলাম মৃত্যু থেকে পলানোর কোনো সুযোগ নাই, কিন্তু মৃত্যুটা একটু আগে পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা আজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত একটা সময় রয়েছে, নির্দিষ্ট একটা সময় রয়েছে। ওই সময় যখন চলে আসবে, মুহূর্তও সেকেন্ড মাত্র বিলম্ব করা হবে না। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে পরওয়ারদিগার, বুঝতে পারলাম, কিন্তু মৃত্যু যদি চলে আসে, আমাদেরকে কিছু সুযোগ দিবেন কিনা, একটু অবকাশ দিবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যদি চলে আসে, মৃত্যু যদি উপস্থিত হয়ে যায়, কাউকেও বিন্দু মাত্র সুযোগ দেওয়া হবে না। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাইনাল প্রশ্ন করেন, শেষ প্রশ্ন করেন, যে হে পরওয়ারদিগার, তাহলে কি আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে? তাহলে কি আমাদের মৃত্যু বরণ করতেই হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো যে তোমরা যদি মৃত্যুর ভয়ে পলায়ন করতেও চাও, তোমাদের সে মৃত্যুর সম্মুখীন হতেই হবে, মৃত্যুর সম্মুখীন হতেই হবে। সম্মানিত সুধী, আমাদের শায়েখ মাওলানা সিদ্দিকুর রহমান জান্নাত এবং জাহান্নামের দিকে আলোচনা করতে চলেছিলেন, আমি সেদিকে একটু যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর কবর খনন করা হলো। জানাজার নামাজ আদায় করার জন্য গেলেন, সাহাবায়াত বাহিনীর কাছে গেলেন, সাহাবাদেরকে নিয়ে গেলেন। নবীর সাহাবী বলেন, কবরের পাশে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও তার সামনাসামনি বসলাম। এমন ভাবে বসলাম, স্থির হয়ে বসলাম, মাথার উপরে যদি পাখি বসে টের পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি লাঠি নিলেন, লাঠি নিয়ে মাটিতে এভাবে অঙ্কন করতেছিলেন, আঁকতেছিলেন। কিছুক্ষণ পর বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে যখন কোনো ইমানদার বান্দার রূহ কবজ করা হয়, জান কবজ করা হয়, তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এবং অসংখ্য ফেরেশতার দল তার কাছে উপস্থিত হয়। সম্মানিত সুধী, মানুষের যে মৃত্যু হয়, জান কবজ করে, সারা দুনিয়ার সমস্ত মানুষের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করেন। এ ব্যাপারে কি জানেন বলেন? মনে করেন বাংলাদেশে 10 জন মানুষের মৃত্যু হয়েছে, ভারতে 10 জন, চীনে 10 জন, সৌদি আরবে বিভিন্ন দেশে 10 জন করে যদি একসাথে মৃত্যু হয়, তাহলে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত তিনি কি একা এই জানগুলি কবজ করেন? তার একার পক্ষে সম্ভব নয়, তার সাথে লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছেন। কিন্তু মৃত্যুর কবজ করার, মৌত কবজ করার, জান কবজ করার ফেরেশতাদের লিডার হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম, নেতা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। তার সাথে আরো অসংখ্য ফেরেশতা রয়েছে, তারা সমস্ত মানুষের জান কবজ করেন। কিন্তু যখন কোনো মুমির বান্দার রূহ কবজ করেন, তখন মালাকুল মাউত নিজে উপস্থিত হন। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম ওই ইমানদার ব্যক্তির কাছে বসেন, আর হাজার হাজার ফেরেশতা ওই ব্যক্তির দুই পাশে লাইন ধরে বসে যায়, তার চোখের দৃষ্টি যেই পর্যন্ত চলে যায়। ওই ফেরেশতারা দুইটা জিনিস নিয়ে আসে, জান্নাতি জিনিস। একটি হলো জান্নাতের কাফনের কাপড়, আরেকটি হচ্ছে জান্নাতের সুগন্ধি। নবীজি বলেন, ওই ইমানদার ব্যক্তির জানটা এমন সুন্দর করে কবজ করা হয়, পাতিল থেকে সুন্দর করে পানি যেমনি ভাবে পড়ে যায়, এমনি ভাবে আস্তে আস্তে তার রূহটা কবজ করা হয়। সুবহানাল্লাহ। কবজ করার পর ওই যে বিশাল ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা মালাকুল মাউতকে বলে যে এই রূহটা আমাদের কাছে দিয়ে দিন। রূহটা জান্নাতের কাপড়ের মাঝে প্যাকেট করে জান্নাতের সুগন্ধি দেয়, নিয়ে প্রথম আকাশে চলে যায়। প্রথম আকাশের ধার রক্ষক একজন ফেরেশতা রয়েছে, যার নাম হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের অধীনে আবার 12,000 ফেরেশতা রয়েছে প্রথম আকাশেই শুধু, আর প্রত্যেক জনের অধীনে রয়েছে 1 লক্ষ করে। বাড়িতে যে ক্যালকুলেটর করেন যে কয়জন হয়, সেখানে ফেরেশতারা স্বাগত জানাইতে থাকে যে এটা কার রূহ, বলে এটা অমুকের বেটা, অমুকের রূহ। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তোমরা বুঝলি কিভাবে? ফেরেশতারা বলতে থাকেন, এত সুন্দর গ্রান বাহির হইতেছিল, এই গ্রানে আমরা বুঝতে পারছি এটা কার আত্মা। তখন সকলেই এই আত্মাকে স্বাগত জানায়, অভিবাদন বানায়। ফেরেশতারা বলেন, এই আত্মা আমরা আকাশের উপরে, সপ্তম আকাশের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাচ্ছি। প্রত্যেক আকাশ ভেদ করে, সপ্তম আকাশ ভেদ করে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, এই আত্মা তোমরা কি করো? তোমরা ওই আকাশের উপরে ইল্লিন নামক একটা জায়গা রয়েছে, সেখানে রেখে দাও। যখন আপনার ভিতর থেকে রূহটা চলে যায়, 3টা জিনিস, একটা হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে বডি, লাশ যেটা আমরা বলি, মারা গেলে কি বলি, লাশ। আরেকটি হচ্ছে আমল নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন,
ওই ব্যক্তির আমল নামা ইল্লিনে রেখে দাও, আর রুহটা জমিনে নিয়ে যাও। রুহটা জমিনে আমরা কি করি? কবর করি 3.5 হাত, কবরের নিচে রুহটা দাফন করি, কবরস্থ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রুহটা কবরে নিয়ে ওই ব্যক্তির বডিতে ফিট করে দাও, ভিতরে ঢুকিয়ে দাও। ফেরেশতারা রুহটা কবরে নিয়ে ভিতরে ফিট করে দেয়। দুজন ফেরেশতা আসে, এসে তাকে উঠায়, জিজ্ঞাসা করে, আমরা সকলেই জানি যে তোমার রবকে? ওই ব্যক্তি বলে, আল্লাহ। আমাদের রবকে? আল্লাহ। অন্য জায়গায় আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় একটু ক্লান্ত, একটু দুর্বল। সাহাবায়ে আজমাইনও দুর্বল। সাহাবাদেরকে বলল, ও আমার সাহাবারা, চলো আমরা এখানে একটু বিশ্রাম নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে শুয়ে একটু ঘুমিয়ে গেলেন। সাহাবায়ে আজমাইনও ঘুমিয়ে গেলেন। এদিকে একজন কাফের, একজন বেঈমান ভাবলেন, এই তো সুযোগ এসেছে, মুহাম্মদের ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না, আজই সুযোগ। তিনি চলে আসলেন, দু পাটা ফাঁক করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর তলোয়ারটা নিয়ে এভাবে বুকের উপরে ধরে আছেন। রাসূলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। কাফের বললেন, মুহাম্মদ বলো, তোমাকে কে রক্ষা করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ। কে বলছেন একটু জোরে বলেন তো? আল্লাহ বলেন, আল্লাহ। এবার কাঁপতে কাঁপতে ওই বেঈমানের হাত থেকে তলোয়ারখানা জমিনে পড়ে গেল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারখানা নিয়ে ওই কাফেরের উপরে ধরলেন, বললেন, বলো দেখি এবার তোমাকে কে রক্ষা করবে? ওই বেঈমান বললেন, মুহাম্মদ তুমি ছাড়া তো আর কেউ নেই, তুমি আমাকে বাঁচাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আবু বকর ঘুমিয়ে আছে, ওমর ঘুমিয়ে আছে, তুমি এখনো চলে যাও, যদি তারা দেখে তোমার 12টা বেজে যাবে। সে আস্তে আস্তে চলে গেলেন। মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার যে মুহাম্মদকে মারার জন্য এত চেষ্টা করছো, তার কি খবর? ওই ব্যক্তি বললেন, ওই কাফের বললেন, দেখো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এত চেষ্টা করছি, তিনি সুযোগ পেয়েও আমাকে সুযোগ মাফ করে দিয়েছেন, তিনি আমাকে কিছুই করেননি। সুতরাং আমি অমুসলিম থেকে লাভ নাই। আমি যখন আসতেছিলাম আমি রাস্তায় এসে পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম, ফেরেশতারা ওই কবরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? বলবে ইসলাম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলবেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? বলবেন, ইনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করবে, কিভাবে জানলে? বলবে, আমি দুনিয়াতে আলেম উলামাদের সংস্পর্শ চেয়েছিলাম, আমি জুমার বয়ানে শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি, কোরআনের মাঝে আমি পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথাই বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। ওই কবরের মাঝে জান্নাতের বিছানা বিছিয়ে দাও,
জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা খুলে দাও, যেন কবর থেকে জান্নাতের নিয়ামতগুলি ভোগ করতে পারে। যখন জান্নাত থেকে কবরের গেটটা খুলে দেওয়া হবে, কবর পর্যন্ত যখন সংযোগ করে দেওয়া হবে, ওই ব্যক্তি জান্নাতের হুরদেরকে ধরতে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, তাকে স্পর্শ করো না, তুমি ঘুমিয়ে যাও। যেমনি ভাবে বাসর রাতে দুলা যেমনি ভাবে ঘুমায়, তার প্রিয়জন ছাড়া পৃথিবীর কেউ তাকে ডিস্টার্ব করে না, কেউ তাকে ধরে না। সুতরাং তোমার প্রিয়জন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সময় স্বল্প, অনুরূপ যখন বেঈমান বেনামাজি ব্যক্তির জানটা কবজ করার জন্য আসে, ফেরেশতার ঢল আসে, চট নিয়ে আসে, চট নিয়ে ওই রূহটা নিয়ে চলে যায়। যখন আকাশের উপরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রূহটা নিয়ে কি করো, জমিনে চলে যাও। আর আমলটা নিয়ে, আমলগুলি নিয়ে তবক জমিনের নিচে একটা জেলখানা আছে, শাস্তির জায়গা আছে, যার নাম হচ্ছে সিজ্জিন। ওই সিজ্জিনের মাঝে রেখে দাও, আর রূহটাকে নিয়ে ওই কবরে বডির মাঝে, লাশের মাঝে ঢুকিয়ে দাও। যখন ঢুকিয়ে দেয়, দুজন ফেরেশতা আসে। এক হাদিসে আসছে, ওই ব্যক্তির চোখগুলো এমন ভয়ঙ্কর, এমনকি 12টি চক্ষু রয়েছে। ওই 12টি চক্ষু বিশিষ্ট ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? বলবেন হাল হাল আদ্রি, আমি জানি না। বলবেন তোমার দিন কি? বলবেন আমি জানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলবেন যে এই ব্যক্তি সম্পর্কে কি জানো? তিনি বলবেন না না, আমি জানি না, আমি কিছু জানি না। বলবে কেন তুমি জানো না? দুনিয়া থেকে আলেম আসেনি, দুনিয়া থেকে ওয়াজ মাহফিল হয়নি, দুনিয়া কি আলেমরা জুমা পড়ায়নি, কোরআন থেকে তোমাদেরকে বোঝায়নি? সে বলবে শুনেছিলাম, কিন্তু আমি মানিনি, অথবা আমার কাছে কেউ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই ব্যক্তি মিথ্যা কথা বলছে, জাহান্নাম থেকে রাস্তা খুলে দাও। কবর এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড্ডি ছিঁড়ে অন্য পাশে চলে যাবে, এমন ভয়ঙ্কর চাপ দিবে। এবং ডান দিকে তাকাবে, আগুন দেখা যাবে, বাম দিকে তাকাবে, আগুন দেখা যাবে, উপরের দিকে তাকাবে, আগুন দেখা যাবে, নিচের দিকে তাকাবে, আগুন দেখা যাবে। এক হাদিসে আসছে, জাহান্নামে এমন একটা অজগর সাপ দেওয়া হবে, যে অজগর সাপের মুখটা হচ্ছে এত বড়, এ মুখের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস। এইখানে তাকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত সুধী, আবার একটু পূর্বের জায়গায় ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি আমরা জান্নাতে যেতে চাই, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমান আনো ঈমানদারদের মতো, ঈমানদারদের মতো ঈমান, সাহাবায়ে আজমাইনের মতো ঈমান। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, 22 বছরের যুবক ছিলেন। তার মায়ের নাম হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল বদমাশ খবর পেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আম্মার তুমি সত্যি কি ইসলাম কবুল করেছো, ঈমান এনেছো নাকি? আম্মার বললেন, হে পরওয়ারদিগার, আম্মার শয়তানকে আবু জাহেলকে বলল, হ্যাঁ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনছি। বলল, তোমার মাও আনছে নাকি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি ঈমান আনছি। দুজনকে আনলেন, আনার পর বললেন, একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন তোমাদের হতে হবে, এখনো সময় আছে, কালেমা প্রত্যাখ্যান করো, কালেমা ভুলে যাও, ঈমান ছেড়ে দাও। তারা বললেন না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খুঁটির সাথে বেঁধে ফেললেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বেঁধে ফেললেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টা খুলে উলঙ্গ বানিয়ে ফেললেন, জমিনে শুয়ে দিলেন, বললেন, আম্মার দেখো, এখন সময় আছে, ঈমান ছেড়ে দাও।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা তুমি আমার সন্তান, তুমি কালেমা প্রত্যাখ্যান করো না এই বেঈমানদের কথায়, যা পরিণতি আমাদের হবার তাই হবে। আবু জাহেল পাষাণ্ড বললেন, একটা বর্ষা নিয়ে আসো। বর্ষা নিয়ে আসা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্তস্থান যৌনাঙ্গ দিয়ে ওই বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করলেন, রাস্তাটা রক্ত রঞ্জিত হয়ে গেলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বলতেছে, আমার মনে হয় আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি। আম্মা তুমি ওই বেঈমানদের কথায় তুমি কালেমা ছেড়ো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তুমি তাদের মতো। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে এবং নেক আমল লাগবে। ঈমান আনো তাদের মতো, সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নিয়ে তিনি ইসলাম প্রচার করতে গেলেন। আস্তে আস্তে পথিমধ্যে রাত্র হয়ে গেলেন। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন যে আমাদের তো রাত্রি হয়ে গেছে, রাত্রি যাপন করার জন্য আরামের জন্য একটু জায়গা কোথাও হবে নাকি? খ্রিস্টানরা ভাবলেন এই তো সুযোগ পেয়েছি, তাহলে কি করি, একটা এমন জায়গা দেখিয়ে দেই যেখানে অনেক বনের হিংস্র জানোয়ার রয়েছে, বাঘ ভাল্লুক রয়েছে, ওই বাঘ ভাল্লুক তাদেরকে খেয়ে ফেলবে। আফ্রিকার জঙ্গলের মাঝে তাদের ব্যবস্থা করে দিলেন যে এখানে নিরাপদ জায়গা, এখানে যাও। এখানে যাওয়ার পর দেখতে পেলেন বনের মাঝে হা করে বাঘ ভাল্লুক সহ ভয়ঙ্কর হিংস্র জানোয়ার আসছে, একজন আরেকজনের সাথে কানাকানি করছে, বলছে মনে হয় আজকেই আমাদের শেষ দিন, আমরা মনে হয় আর বাঁচবো না। এই আলোচনা শুনে লিডার সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, বন্ধুরা আমার, একটা মঞ্চ তৈরি করো, একটা স্টেজ তৈরি করো। তারা ভাবলেন এই মঞ্চে উঠে হয়তোবা আমাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন, কিছু বলবেন। কিন্তু দেখা গেল সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মঞ্চের উপরে উঠে বনের ভাগদেরকে লক্ষ্য করে বলল, ও বনের প্রাণীরা, হিংস্র জানোয়ারেরা, তোমরা শুনে রাখো, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা হচ্ছি প্রিয় নবীজির সাহাবী। তোমরা এই বন থেকে নিরাপদে বাড়িতে চলে যাও, যদি না ফিরো তোমাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। বনে দাঁড়িয়ে বনের হিংস্রদেরকে ঠেট দেওয়া। সাহাবা বলেন, ভাগ ভাল্লুকগুলি তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলে নিয়ে আস্তে আস্তে করে জঙ্গল থেকে চলে গেলেন। আসতে দেরি হয়েছিল একজন সাহাবী, যার নাম হচ্ছেন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফিনা অর্থ হচ্ছে পানির জাহাজ। তার নাম পানির জাহাজ আল্লাহর নবী রেখেছেন, অর্থাৎ তার কারণ হচ্ছে তিনি সাহাবায়ে আজমাইনের মালগুলি মাথায় করে বহন করতেন। সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমাদের মালগুলি আমাকে দাও, আমি তোমাদেরকে পার করে দিব, আমি তোমাদের একরাম করব, আমি তোমাদের গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিব। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলি নিয়ে যখন দেরি হয়ে গেল, সেই আফ্রিকার জঙ্গলের মাঝে হা করে একটি বাঘ বেরিয়ে আসলো তাকে ধরার জন্য। আর সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে উদ্দেশ্য করে বললেন, হে বনের হিংস্র প্রাণী বাঘ, শুনো শুনো, আমরা তেমন কোনো মানুষ নয়, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমার নাম হচ্ছে সাফিনা, আমি ওই সাহাবীদের মাল আনা নেওয়া করি, তুমি যদি আমাকে খেয়ে ফেলো আমাকে খেতে পারো, কিন্তু সাহাবীদের আমানত আমি রক্ষা করতে পারবো না, তাদের কাছে ফিরিয়ে দিতে পারবো না, সুতরাং তুমি আমাকে গন্তব্যস্থানে পৌঁছতে দাও। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই কথা বললাম, বাঘটা উল্টা হয়ে গেলেন, পাছাটা পিছনের দিকে দিয়ে, মুখটা পিছনের দিকে দিয়ে, লেজটা আমার দিকে দিয়ে, লেজ দিয়ে এমন ভাবে লড়াচ্ছেন আর যেন মনে হয় বলছেন, সাফিনা আসো আসো আমার পিছনে পিছনে, আমি তোমাকে নিরাপদ
ভাবে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তুমি তাদের মতো, ঈমান আনো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো, ঈমান আনো ফেরাউনের চাকরির মতো। ফেরাউনের একজন চাকর ছিলেন, খাদেমা ছিলেন, যিনি কি করলেন, গোপনে ইসলাম কবুল করলেন। ফেরাউনের মেয়ের মাথা আশ্রাচ্ছিলেন, হঠাৎ করে চিরুনিটা মাথা থেকে হাত থেকে পড়ে গেলেন। তিনি বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠালেন। তার মেয়ে, ফেরাউনের মেয়ে আশ্চর্য হয়ে গেলেন, ফেরাউনকে বললেন, বাবা এই দুনিয়াতে তুমি ছাড়া আরো কোনো আল্লাহ আছে নাকি? ফেরাউন বললেন, না না না, আমি ছাড়া আর কোনো আল্লাহ নেই। তো বলল, ওই যে আমাদের কাজের মেয়েটা, ওই যে আমাদের চাকর, চিরুনিটা যখন পড়ে গেল সে বলল বিসমিল্লাহ। ব্যাপারটা কি বলল, তাকে ডাকা হোক। তাকে ডেকে আনা হলো। বলল, দেখো তুমি কি কালেমা পড়েছো নাকি, মুসলিম হয়েছো নাকি? বলল, হ্যাঁ 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 আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি। বলল, ঈমান প্রত্যাখ্যান করো। বলল, না আমি করতে পারবো না। বলল, দেখো তোমার সামনে ভয়ঙ্কর পরিস্থিতি আছে। বলল, কি করবে তুমি আমায়? বলল, দেখো তোমার 3টি, এক হাদিসে আসছে 7টি অথবা 11টি সন্তান রয়েছে। এক হাদিসে আসছে তাদেরকে পুড়ে অথবা তেলে দিয়ে অথবা আগুনে প্রজ্বলিত করে তাদেরকে শেষ করে দিলেন। তার এবং ফেরাউনের ওই কাজের মহিলাকেও শেষ করে দিলেন। শেষ করার পরে আসিয়ার কাছে গেলেন, যে বললেন, আসিয়া তুমি ওনাকে ঈমান এনেছো নাকি? বলল, হ্যাঁ 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 আমি এনেছি। বলল, আমাদের কাজের মহিলাদের কি পরিণত হয়েছে তুমি জানো নাকি? বললেন, হ্যাঁ আমি জানি। বলল, কিভাবে জানো? বলল, তোমরা যখন তাকে অত্যাচার করতেছিলে, তাকে যখন নির্যাতন করতেছিলে, তার রূহটা যখন বাহির হয়েছে, আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা ওই রূহটা নেওয়ার জন্য কারাকারি করতেছিলেন, আমি এই দৃশ্য দেখেছি। আসিয়াকে বললেন, দেখো তুমি যদি কালেমা প্রত্যাখ্যান না করো তোমারও এই পরিণতি হবে। তার সাঙ্গকে, তার চামচাকে, হামামকে যে বলল, ফেরাউন দেখো আমার ঘরের মানুষ, আমার স্ত্রী কি করেছে, কালেমা পড়েছে, সুতরাং এটার শাস্তি দিতে হবে, কি করা যায়? হামাম বললেন, যাও তাকে কি করো, উত্তপ্ত বালুর মাঝে শুয়ে ফেলো, বালুর মাঝে শুয়ে ফেলো। বালুর মাঝে তাকে শুয়ে ফেলা হলো, বালির মাঝে শুয়ে ফেলা হলো। তখন তাকে বলা হলো, বলল, না আমি যেই সত্যর উপর ঈমান আনছি আমি ঈমান ছাড়তে পারবো না। হামান বললেন, একটা ব্লেড নিয়ে তার শরীরের চামড়াগুলি ছিলে ফেলো, তাকে পেরাক মারো। তাকে পেরাক মারা হলো। বলল, একটি পাথর নিয়ে তার বুকের মাঝে আঘাত দিতে থাকো। আঘাত দিতে থাকলেন, দেখতে পেলেন মুখটা আস্তে আস্তে একটু একটু করে নাড়াচ্ছেন। আবার কিছুক্ষণ পর যখন ফেরাউন একটা বিশাল পাথর নিয়ে বুকের মাঝে, পেটের মাঝে যখন লাগাবেন, তখন দেখতে পেলেন সে একটু হাসছে। জিজ্ঞাসা করলেন, তোমার হাসার কারণ কি? বললেন, আমি আল্লাহর কাছে 2টি জিনিস চেয়েছিলাম। একটি হচ্ছে আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতে আমার জন্য একটি ঘর বানায়। আরেকটি হচ্ছে তোমার এই কষ্ট থেকে, নির্যাতন থেকে যেন রক্ষা করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। মালিক জান্নাতে তোমার সাথে একটি ঘর বানিয়ে দিও। মালিক জান্নাতে তোমার সাথে একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও। জান্নাতে তোমার সাথে একটি ঘর বানিয়ে নিও। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।